এখন আমি যার সবরি পূর্ব জন্মের রভায় অবসরী পূর্ব জন্মের রভায় অবসরী কোন অপরাধে সখিরে কোন অপরাধে রুষ্ট হইয়া যে হরি কাঁদে দেখো দমিনী সবরী কাঁদে দেখো দমিনী সবরী সেই পুণ্যের কথা সখিরে সেই পুণ্যের কথা শোনাবো সারি সারি কাঁদে দেখো দমিনী সবরী কাঁদে দেখো দমিনী সবরী মদের ভুল ক্ষমা সখিরে মদের ভুল ক্ষমা আদি করো দয়া করি কাঁদে দেখো কাঁদে দেখো
আসন গ্রহণ করুন। আমি দেবরাজ ইন্দ্র আর সমস্ত দেবতাদের জানাই সাদর অভিনন্দন। আর সবচেয়ে আমাদের আনন্দের দিন, কারণ ত্রিলোকের মহানায়ক ভগবান বিষ্ণু আগমন করেছেন এই দেবরাজ ইন্দ্রের রাজসভায়। ওগো প্রভু নারায়ণ, এই দেবরাজ ইন্দ্রের প্রণাম গ্রহণ করুন। ভগবান দেবরাজ ইন্দ্রের প্রণাম গ্রহণ করুন। আয়ুষ্মান ভব। এ কি ইন্দ্র, তুমি সমস্ত দেবতাদের রাজা হয়েও আজ তোমার স্বর্গ রাজ্য এমন নীরব নিথর কেন? না না প্রভু, আমার স্বর্গ রাজ্য আর নীরব নিথর থাকবে না, কারণ কর্তার ইচ্ছা না হলে তো কর্ম হই না প্রভু। আমি এক্ষুনি সমস্ত অপ্সরাদের ডেকে নানা প্রকার নৃত্য গীতের আয়োজন করবো। কোথায় ওরে উর্বশী মেনকারম ভাতিরোত্তমা, তোমরা তাড়াতাড়ি ছুটে এসো দেবরাজ ইন্দ্রের রাজসভায়। সমস্ত দেবগণ একত্রিত রয়েছেন, তা সত্ত্বেও তুমি কাম বাসনায় মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে ভগবান বিষ্ণুকে দেখছ। না 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 না, এ তো চণ্ডালের আচরণ। এই চণ্ডালের আচরণ করার জন্য আমি দেবরাজ ইন্দ্র তোমাকে অভিশাপ দিচ্ছি। মানব রূপে চণ্ডাল বংশে জন্ম হবে তোমার। আমি কাম বাসনায় মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে ভগবান বিষ্ণুকে দেখিনি। মনে মনে বড় আশা করেছিলাম, মনে বড় সাধ ছিল, যাই ভগবানের চরণ দর্শন করে জীবন
সার্থক করে দেব। দেবতাদের রাজা, এর জন্য আমাকে ভয়ঙ্কর অভিশাপ দিও না। দেবরাজ ইন্দ্রের অভিশাপ কোনোদিনও ব্যর্থ হবে না। তবে নারায়ণ যদি ইচ্ছা করেন তাহলে কিছুটা লোকও করে দিতে পারেন। প্রভু অন্তর্যামী নারায়ণ, তুমি তো অন্তরের কথা সবই জানো ভগবান। তোমার চরণ দর্শন করে যদি চণ্ডাল বংশে জন্ম নিতে হয় তা তো আমার কোনো দুঃখ নেই, কিন্তু হে প্রভু, আমি যে তোমার চরণ ছাড়া বাঁচতে পারি না। শোনো রম্ভা, শোনো, তুমি আর কেঁদো না। চণ্ডাল বংশে জন্ম হলো, ভক্তি থাকবে তোমার অটুট। ত্রেতা যুগে আমি জন্ম নেব মানবের ঘরে, অযোধ্যার রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রী রামচন্দ্র রূপে। আর তুমি জন্ম নেবে পঞ্চবটির মনে হীরা চণ্ডালের স্ত্রী মোহিনীর গর্ভে। নাম হবে তোমার শবরী। তুমি হবে আমার পরম ভক্ত, তাই ভক্ত রূপে দেখা হবে তোমার আমার। তারপর তুমি উদ্ধার হয়ে পুনরায় ফিরে আসবে এই স্বর্গলোকে। সরসর সমস্ত দেবগণ চিন্তার নাহিক কারণ, নিজ নিজালয়ে সবে করহ আগমন। তার স্ত্রী মোহিনী, তারা ছোট জাত চণ্ডাল কাঁদতে কাঁদতে আগমন করতে চলেছে। সুন্দর তুমি মোদের প্রাণ, তুমি মোদের জীবন, তুমি মোদের প্রাণ। ভগবান, কি এমন অপরাধ করেছিলাম তোমার চরণে, যা ছোট জাত চণ্ডাল বলে সবাই আমাদের ঘৃণা করে, আর সন্তানহীনা বলে কেউ আমাদের মুখ দেখতে চায় না। কেন কেন কেউ আমাদের মুখ দেখতে চায় না? এই দুনিয়ায় সেই দুনিয়ার মানুষ নামের মানুষ আছে,
বাপ, তোমার কান্না যে আমি আর সহ্য করতে পারছি না মোহিনী। আর কত চোখে জল ফেলবে মোহিনী? তোমার চোখের জলে আমার বুকের ভেতরটা মাটি হয়ে যাচ্ছে মোহিনী। তোমার চোখের জলে আমার বুকের ভেতরটা মাটি হয়ে যাচ্ছে। মনের ব্যথা কইতে গেলে এই দুনিয়ায় সবাই বলে সোনার সময় না। এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ না। স্বামী তুমি বলে দাও না গো, আমি কি কোনোদিনও মা হতে পারবো না স্বামী? আমি কি কোনোদিনও সন্তানের মা হতে পারবো না? মোহিনী, মোহিনী তুমি আর কেঁদো না মোহিনী, তুমি আর কেঁদো না। ভগবান আমাদের উপর অত বড় নির্দয় হতে পারেন না। দেখবে একদিন না একদিন ঠিকই তুমি সন্তানের মা হবে মোহিনী, একদিন না একদিন ঠিকই তুমি সন্তানের মা হবে। তাই যেন ওই স্বামী, তাই যেন ওই গো, তাই হবে মোহিনী, তাই হবে। আচ্ছা মোহিনী, যাও তো তুমি এক কাজ করো, নদী থেকে চান করে জল নিয়ে আসবে, আর আমি না হয়তো তখন কোনো গ্রাম থেকে ভিক্ষে করে নিয়ে আসছি, কেমন? ঠিক আছে স্বামী, যাও গো, তুমি তাড়াতাড়ি ভিক্ষে করে নিয়ে আসবে, আর আমি হয়তো ততক্ষণে নদী থেকে চান করে জল নিয়ে আসবো। ঠিক আছে মোহিনী, ঠিক আছে, তাহলে আমি আসি। এদিকে মোহিনী নদীর ঘাটে চান করতে গেলে সেই গ্রামেরই কিছু রমণী নদীর ঘাটে জল তোলার জন্য আগমন করতে চলেছে। এগো নদী পারে বিহা ভে আর আর কাঁদিতে নমাগে এ ভাই নদী পারে বিহা ভে আর কাঁদিতে নমাগে আরে খেলে খেতে করে জামাই চাই কেন কেন গো? এগো খেলে খেতে করে জামাই চাই দিদি বুঝে নাই গো, বুঝে নাই। আরে খালো ভরাই ঠুংরু দেখা ও দিদি বুঝে নাই গো, বুঝে নাই। খালো ভরাই এরা হলো সেই গ্রামের রমণী। এরা আজ মনের আনন্দে দল বেঁধে নদীতে জল তোলার জন্য আগমন করেছে। নদী পারে বিহারে আর কাঁদিতে নমাগে
বাবুর বাবা হে তোমার আগ বাড়িতে ভালো জামাইছে মোটা মোটা ওই খাইছে বাবা হে আগ বাড়িতে ভালো জামাইছে ভাদর মাসে বড় কইটা জামাই আলিতে ভাদর মাসে ভাদর মাসে রাজা পাড়ার খালি আর এই সময়ে আর জামাই আলি আমি খবর পালি রাধে রাধে দিনাতে দিনাতে ভাদর মাসে বড় কইটা জামাই আলিতে ভাদর মাসে পালিয়ানে গেল নবী দুয়ারি করে পালিয়ানে গেল নবী দুয়ারি করে ও ভালা নাই নবী হলো বড় ভক্ত করো ও ভালা নাই নবী হলো বড় ভক্ত করো তুমি আজ সময় জলের ঘাটে বসে রয়েছ তুমি তো জানো যে আমরা প্রতিদিন এই সময় জলের ঘাটে জল তুলতে আসি তুমি নিচু যা চন্ডাল তোমার মুখ দেখলে তো আমাদের পাপ হয়েছে তাছাড়া আবার সম্মানহীনা ও লক্ষ্মী অপয়ার লজ্জা করে না চলো আমরা না হয় অন্য ঘাটে জল তুলে নিয়ে যাই এ নারী নয় এ নারী নামে একথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন কেন ঠাকুর আজ আমি ছোট যার চন্ডাল বলে সবাই আমাকে ঘৃণা করে সন্তানহীনা বলে আজ নাকি আমি অলক্ষিনী ওপরে আমি আমার নারী নামের কলঙ্ক না 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 এই জীবন আর আমি রাখতে চাই না এই জীবন আর আমি রাখবো না তার চেয়ে নদীর জলে ঝাঁপ দিয়ে দেবো জীবন বিষ তুমি কি করতে চেয়েছিলে মোহিনী তুমি কি করতে চেয়েছিলে তুমি জানো না যে আত্মহত্যা মহাপাপ চলো চলো মোহিনী এখন তুমি ঘরে ফিরে চলো জানো মোহিনী আজ না ভিক্ষে করে ফেরার পথে এই বৃক্ষের তলায় বিশ্রাম করছিলাম হঠাৎ কে যেন আমাকে স্বপ্নের মতো বলছে হীরা চন্ডাল তুমি আর চিন্তা করো না তোমার ঘর আলো করে এক কন্যা সন্তান জন্মগ্রহণ করবে আর জানো মোহিনী সেই কন্যা নাকি হবে ভগবান বিষ্ণুর পরম ভক্ত চলো মোহিনী আর চিন্তা করো না ঘরে চলো রান্না করবে অপরদিকে স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ আগমন করছেন মর্তলোকের দিকে
বড় ইচ্ছা হয় যে রম্ভাকে আপনি অভিশাপ দিয়েছিলেন সেই রম্ভা এখন কোথায় রয়েছে? শোনো শোনো সমস্ত দেবগণ, যে রম্ভাকে আমি অভিশাপ দিয়েছিলাম ভগবান বিষ্ণু সেই রম্ভাকে হীরাচণ্ডালের স্ত্রী মোহিনীর গর্ভে জন্ম দিতে চলেছে। তাই তো আজ মোহিনী অহংকার করে বলছে সে নাকি অসাধ্য সাধন করেছে। তাই দৈত্যহারী নারায়ণ মোহিনীর দৈত্য চূর্ণ করার জন্য মর্তলোকে আগমন করতে চলেছে। তাই চলো দেবগণ, আমরাও সকলে মর্তলোকে করিব আগমন। হীরাচণ্ডালের স্ত্রী মোহিনী আজ পূর্ণ গর্ভবতী, তাই মনের আনন্দে নিজ কুটিরের দিকে আগমন করতে চলেছে। ওই জীবনটা জারি ব্যথায় ভরা, সুখদারি কেন বন্ধু ভালো বেশি ফোটালে মুকুল গো, কেন বন্ধু ভালো বেশি ফোটালে মুকুল। আমি তো নিচু জাত চন্ডালিনী, আমার মুখ দেখলে লোকের পাপ হই। হলো ভদ্রলোকের বউরা, এবার আমি নাকি সন্তানহীনা। আজ আমি পূর্ণ গর্ভবতী, আজ আমি অসাধ্য সাধন করেছি, যার জন্য ভগবান আমার গর্ভে সন্তান দিতে বাধ্য হয়েছে। মোহিনী মোহিনী, তুমি সন্তান জন্ম না দেওয়ার আগেই তোমার তো গর্ব, এ তো অহংকার। তুমি সন্তানের মা হবে ঠিক, তুমি সন্তানের জন্ম দেবে তাও ঠিক, কিন্তু আমি তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি। তোমার সন্তান পৃথিবীর আলো দেখবে ঠিকই, কিন্তু তুমি তার মুখ দর্শন করতে পারবে না। মোহিনী, তুমিও তো অস্থির হচ্ছে কেন? মোহিনী, তুমিও তো অস্থির হচ্ছে কেন? তুমি অস্থির হইও না মোহিনী, তুমি অস্থির হইও না মোহিনী। আচ্ছা, তুমি ভালো আছো তো মোহিনী? আমি ভালো আছি গো, কিন্তু আজ আমি 3 দিন কিছু খাইনি, তাই তো আমার শরীরটা খুবই ক্লান্ত ক্লান্ত লাগছে। স্বামী, যাও না গো, আমার জন্য একটু ভিক্ষি করে কিছু খাবার নিয়ে এসো। ঠিক আছে মোহিনী, ঠিক আছে, তুমি কুটিরে বিশ্রাম করো, আমি এখনই তোমার জন্য ভিক্ষি করে খাবার নিয়ে আসছি। মোহিনী, এসো এসো, কুটির বিশ্রাম করো। মোহিনী মোহিনী, আমি আসছি মোহিনী, মোহিনী আমি আসি। তুমি যেন তাড়াতাড়ি ফিরে এসো। দেখি দেখি, ওটা আমার গর্ভ যন্ত্রণা করছে কেন? যে অসহ্য যন্ত্রণা। স্বামী, তুমি যেও না, তুমি ফিরে এসো। স্বামী, তুমি অসহ্য যন্ত্রণা,
এ যন্ত্রণা রক্ষা করবে এমন আমার গর্বের সন্তানকে রক্ষা যন্ত্রণা এই যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না ও মা গো তুমি কোথায় গেলে ফিরে আমি যে যন্ত্রণা আর সহ্য করতে পারছি না তুমি ফিরে এসো না গো মোহিনী 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 সারা দিচ্ছে না কেন শিশু কান্নার আওয়াজ ভেসে আসছে দেখি দেখি মোহিনী 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 তুমি আমাদের সন্তানের জন্ম দিয়েছো ভাই ভাই আমার কোলে আয় আজ আমার কি আনন্দ আজ আমার খুবই আনন্দ আজ আমি বাবা হয়েছি আর আমাকে কেউ সন্তানহীনা বলতে পারবে না আজ আমার কি আনন্দ আজ মা আজ আমার খুবই আনন্দ মোহিনী দেখো দেখো আমাদের সন্তানকে দেখো তুমি মা হয়েছো তোমাকে আর কেউ অলক্ষণীয় বয়া বলতে পারবে না মোহিনী দেখো দেখো আমাদের সন্তানকে দেখো মোহিনী কথা বলছে না কেন মোহিনী 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 তুমি কি করেছো মোহিনী তুমি কি করেছো তুমি যে বললে আমি 3 দিন কিছু খাইনি আমি যে তোমার জন্য কত রকম খাবার নিয়ে এসেছি তুমি আমাকে খাবার আনতে পাঠিয়ে এইরকম ভাবে তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না মোহিনী এইরকম ভাবে আমাকে ছেড়ে যেতে পারো না চলে যেতে মোহিনী সকালে ছেড়ে ভগবান আসলে রে কে লিখেছে কখন পারে ওঠো না মোহিনী ওঠো না বিধি রে কে লিখেছে কখন পারে মোহিনী চলে যেতে মোহিনী একটিবার কথা বলো না মোহিনী একটিবার কথা বলো সকালে ছেড়ে আসলে রে
ওরে মা, ওরে তুই আর কাঁদিস নে রে মা, তুই আর কাঁদিস নে। ওরে তোর মা তোকে ছেড়ে চলে গেছে। ওরে তা বলে আমি তোকে কোনোদিন ছেড়ে যাবো না রে, আমি তোকে কোনোদিনও ছেড়ে যাবো না। তুই যে আমারই যাবে ওরে আমার সোনা মনে আমার মা, তুই যে আমার দিনের আলো রাতেরই স্বপ্ন রে, তুই যে আমার দিনের আলো রাতেরই স্বপ্ন। ওঠো না মোহিনী, ওঠো না। চন্ডাল বংশে জন্ম দিয়েছিল তা তো আমার কোন দুঃখ নেই, কিন্তু সে ভগবান আমার জীবনের শেষ সম্বলটুকু কেড়ে নিলে দয়াময়, আমার জীবনের শেষ সম্বলটুকু কেড়ে নিলে। তুমি আমাদের ছেড়ে চলে গেলে, এই পৃথিবীতে যখন তোমার স্থান হলো না, চলো মোহিনী এবার তোমার স্থান হবে ওই শ্মশান ঘাটে। মোহিনী পড়ে হবে, চলো মোহিনী চলো। নীলাকাশে যাবে উড়ে কইলারি ধোয়া রে, নীলাকাশে যাবে উড়ে কইলারি ধোয়া। চলো মোহিনী, এই পৃথিবীতে যখন তোমার স্থান হলো না, এবার তোমার স্থানে তোমাকে পৌঁছে দি। চলো তোমার স্থান হবে ওই শ্মশান ঘাটে। নীলাকাশে যাবে উড়ে কইলারি ধোয়া রে, তুই আর কাঁদিস নে, যাবে উড়ে কইলারি ধোয়া। চলো মোহিনী তোমাকে শ্মশান ঘাটে পৌঁছে দি। অপর দিকে মহামান্য দর্শক মন্ডলী, হীরা চন্ডাল তার স্ত্রীর সৎ কার্য শেষ করে তার কন্যা সন্তানের নাম রাখলেন সবরী। সবরীকে নিয়ে হীরা চন্ডাল খুবই দুঃখিত। খেয়ে না খেয়ে অনাহারে থেকে সবরীকে লালন পালন করতে করতে সবরী 6 বছর বয়স হলে হীরা চন্ডাল মারা যান। আর হীরা চন্ডাল মারা গেলে সবরী বড় অসহায় হয়ে যায়। ছোটজাত চন্ডাল বলে সবাই তাকে ঘৃণা করত, কেউ তাকে আদর করত না, কেউ তাকে খেতেও দিত না। সেই ছোট্ট সবরী মুনি ঋষিদের আশ্রমে এঁঠো পাতার খাবার খেয়ে খেয়ে বড় হতে লাগলো। তবু তার মনে অটুট ভক্তি ছিল সাধু মুনি ঋষিগণদের সেবা করার জন্য। কিন্তু দিনের আলোয় সবাই তাকে ঘৃণা করে, তাই সবরী প্রতিদিন রাত্রির অন্ধকারে মাতঙ্গ ঋষির আশ্রমে চুপি চুপি কাঠের বোঝা রেখে দিয়ে যেত। তাই আজ মাতঙ্গ ঋষি মনের আনন্দে তার শিষ্যদের নিয়ে নিজ আশ্রমের দিকে আগমন করতে চলেছে। জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি তারে, জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি তারে, ওরে না পারিলে যোদ্ধা
সারে মুনিবরে লিখেছে বেদের গোচরে এ মুনিবরে লিখেছে বেদের গোচরে জন্মিলে চলিতে পারে তো যাবলি তারে না পারিলে অযথা না পারিলে অযথা জানে তবে তারে কে বলি বলে লিখেছে বেদের গোচরে কে বলি বলে লিখেছে বেদের গোচরে এ হলো মহামণি মাতঙ্গ। আজ মনের আনন্দে তার শিষ্যদের নিয়ে নিজ আশ্রমে আগমন করেছেন। আর এই মহামণি মাতঙ্গের ভূমিকায় আপনাদের আলো উদ্ভাসিত রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করবেন চিরহাত নিত্যানন্দ ছৌ নৃত্য নাট্যের পরিচালক ওস্তাদ জগন্নাথ সিং। জন্মিলে চলিতে পারে তো যাবলি তারে না পারিলে অযথা না পারিলে অযথা জানে তবে তারে মুনিবরে লিখেছে বেদের গোচরে এ মুনিবরে লিখেছে বেদের গোচরে হরি নামটি করো সার হরি নামটি করো সার হরি নামটি করো সার হরি নামটি করো সার নামটি নাই কলি দিবে আই হলো নামটি নাই কলি দিবে না ভাবে তারে হরি নামটি করো সার হরি নামটি করো সার বাবা খেপা হরি নামটি করো সার হরি নামটি করো সার এক বিন্দু জলের ভিতর ধারা বহিতেছে সপ্ত সাগর একজনা দিতেছে সাগর বাবা খেপা তারে ধরিলে হবে গড়া পারে হরি নামটি করো সার হরি নামটি করো সার হরি হরি চলগো গুরু দুই জনা পারে চলগো গুরু দুই জনা পারে ওই আমার একলা দেখতে ভয় করে আই হলো গুরু গো একলা দেখতে ভয় করে চলগো গুরু দুই জনা পারে আমার দেহ ছিল শ্মশান সমান বাবা এসে মন্ত্র দিয়ে করলো ভুল বাগান আমার জায়গায় ফুল ফুটেছে হরি হরি সবাই অভজন বিরাজ করে চলগো গুরু দুই জনা পারে চলগো গুরু দুই জনা পারে শোনো শোনো আমার আশ্রমের সমস্ত মুনি ঋষিগণ প্রণাম চরণে তবে গুরুদেব আদেশ করুন। শোনো শোনো মুনি ঋষিগণ, আমি অনেকদিন ধরে দেখে আসছি আমাদের আশ্রমে রান্না করার সমস্ত সামগ্রী শেষ হয়ে যায়, কিন্তু আজও পর্যন্ত কাঠের কোনো অভাব থাকে না। আমার তো মনে হয় কেউ যেন চুপি চুপি এই আশ্রমে কাঠের বোঝা রেখে দিয়ে যায় না তো। সে কি গুরুদেব, এ হতে পারে সেই মহানুভব। শোনো, আজকের এই গভীর রাত্রে হাতে নাতে তাকে তোরা ধরতে হবে, সে যেই হোক। আমি চললাম এখন শয়ন কুটিরে। ঠিক আছে গুরুদেব, আজ আমরা আদেশ আপনারই অক্ষরে অক্ষরে আমরা পালন করব। গুরুদেব, আপনি নিশ্চিন্ত মনে চলে যান শয়নাগারে। রাম
রাতের অন্ধকারে চুপি চুপি আমাদের আশ্রমে কাঠের বোঝা বেঁধে দেয়। তাই আজ আমরা দুজন রইব এখানে, আর তোমরা দুজন থাকবে আমাদের ওই আশ্রমের মুখ্য দ্বারে। দেখি কেমন ভাবে সেই মহানুভব প্রবেশ করে। রাত্রি প্রায় গভীর হয়েছে, আর আমাদের নিদ্রায় গেলে চলবে না। ওই মহানুভব নিশ্চয়ই রাত্রের অন্ধকারে আসবে। তাই আমরা দুজন থাকবো এখানে, আর তোমরা দুজন কিন্তু তোমাদের ওই আশ্রমে ভালো করে দেখাশোনা করবে। তোমরা এই গভীর রাত্রে তোমরা কে? আমরা হলাম সেই মহামণি মাতঙ্গের শিষ্য। কিন্তু তুমি এই গভীর রাত্রে একজন রমণী হয়ে তুমি কে? আমি হলাম চন্দ্রালিনীর শবরী। শবরী? হ্যাঁ। ও তাহলে তুমি সেই হীরা চন্দ্রালের মেয়ে শবরী না? হ্যাঁ মনে ঋষি বলেন, আমি তো এমন কিছু অন্যায় করিনি। অন্যায় করনি? ওই দুষ্ট দুরাত্মা হারিনি নারী, তুই জানিস না আমাদের আশ্রমে কোনো নিজ জাত, কোনো ছোট জাত কেউ কোনদিন প্রবেশ করতে পারে না। আর তুমি ছোট জাত হয়ে আমাদের আশ্রমে প্রবেশ করেছ। ওই মনে ঋষি ভাই সব আদি সবরীকে আমরা বেত্রাঘাত করতে করতে নিয়ে যাবো আমাদের গুরুদেবের কাছে। তুই জানিস না আমাদের কোটি জন্মের তপস্যার ফল তুই কোন্ড করতে চেয়েছিলি। তুই নিজে জাত ছোট জাত হয়ে গোপনে গোপনে আমাদের আশ্রমে প্রবেশ করেছিস। আজ আমরা তোকে ছেড়ে কথা বলবো না। শোনো ওরে মুনিঋষি ভাই সব, আজ এই খবরকে আমরা মেরেই ফেলবো। এই গভীর রাত্রে অসহায় রমণীকে মারধর করছো কেন? গুরুদেব এই দেখুন গুরুদেব, এই চন্দ্রালিনী শবরী আমাদের আশ্রমে প্রতিদিন চুপি চুপি কাঠের বোঝা রেখে দিয়ে যায়। মনে ঋষিগণ, এই শবরী শুধু কাঠের বোঝা রেখে দিয়ে যায় না, এই শবরী প্রতিদিন গভীর রাত্রে আমাদের আশ্রমে ঝাড়ু লাগায়, ফুল পাতে, আবার গোপনে গোপনে মনে ঋষিদের সেবাও করে যায় এই শবরী। গুরুদেব তাহলে আমাদের ভুল হয়ে গেছে গুরুদেব, আমাদের ক্ষমা করে দিন গুরুদেব, আমাদের ক্ষমা করে দিন। মা শবরী, আজ তোমাকে দেখে আমি খুবই আনন্দিত হয়েছি মা, আজ আমার খুবই আনন্দ হয়েছে। কারণ মুচি হয়ে সুচি হই যদি কৃষ্ণ পূজে, আর সুচি হয়ে মুচি হই যদি কৃষ্ণ তজে। মা শবরী, তোমার শরীরে আজ নব ভক্তির উদয় হয়েছে। আজ থেকে আমার আশ্রমের সমস্ত দায়িত্ব তুমি পালন করবে। দেখবে একদিন এই আশ্রমে ভগবান রামের দর্শন তুমি পাবে। তাই মাতঙ্গ ঋষির আশীর্বাদ। মনে ঋষিগণ, শবরীকে নিয়ে চলন্ত কুটিরে মা শবরীকে আজ আমি গুরু দীক্ষায় দীক্ষিত করে দেব। অযোধ্যার রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম ও তার ভাই লক্ষ্মণ তারা সীতা দেবীকে খুঁজতে খুঁজতে পম্পা সরোবরের দিকে আগমন করতে চলেছে। রাম কাহানি শোনো রে, রাম কাহানি, রাম কাহানি सुनो रे राम कहानी। कहते सुनते आवे
कहते सुनते आवे आँखियों में पानी राम कहानी सुनो रे राम कहानी राम कहानी सुनो रे राम कहानी राम कहानी सुनो रे राम कहानी এরাই হলেন রাম ও লক্ষ্মণ দুই ভাই আজ ওরা সীতা দেবীর অন্বেষণে পম্পা সরোবরের কাছে আগমন করেছে ওই তো সে পম্পা সরোবর কিন্তু ওই পম্পা সরোবরের কাছে কোনো কুটির বা কোনো আশ্রম দেখা যাচ্ছে না তাহলে কোথায় কোথায় মাতা সবরীর আশ্রম কোথায় দাদা ওই দেখো দাদা ওই অদূরে একটি কুটির দেখা যাচ্ছে তাহলে ওটাই কি হতে পারে মাতা সবরীর আশ্রম চলো দাদা চলো ওই আশ্রমে চলো সবরই আজও তার আশ্রমে সাধু লাগাবার জন্য ফুল পাতার জন্য আগমন করছে ভগবান ঠাকুর আর কতদিন পর আমায় দেখা দেবে ভগবান আমি যে তোমার আশার পথে বসে আছি ঠাকুর আমি প্রতিদিন তোমার আশার পথে ঝাড়ু লাগাই ফুল পাতায় আমার গুরুদেবের কথা মনে প্রাণে বিশ্বাস করি একদিন না একদিন এই আশ্রমে তোমাকে আসতেই হবে ভগবান একদিন না একদিন এই আশ্রমে তোমাকে আসতেই হবে भारत खंड आर्यावर्त पति नगरी है विख्यात योद्धा राम की ये जन्मभूमि है परम पूज्य श्री राम की ये जन्मभूमि है परम पूज्य श्री राम की ये रामायण है पुण्य कथा श्री राम की ভগবান ঠাকুর আর কতদিন আমায় দেখা দেবে ভগবান তোমার আশার পথে আমি প্রতিদিন ফুল পেতে রাখি আমার রাম হে গোবিন্দ রাখো চরণে তব চরণে শরণাগত আমার রাম আশ্রয় আপনারা
আমার এই ফুল মারিয়ে দেবেন না। এই ফুল আমার প্রভু ভগবান রামের জন্য পেতেছি। কি আপনারা কাউকে খুঁজছেন? হ্যাঁ, আমরা মাতা সবরী। মাতা সবরী, কি আপনারা পরিচয় দিন? আমি হলাম অযোধ্যা রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম, আর এ হলো আমার ছোট ভাই লক্ষ্মণ। প্রভু শ্রীরাম, লক্ষ্মণ, প্রভু ভগবান, আমি যে আপনাদের এই জন্ম চক্ষে দেখতে পারিনি দয়াময়, আমি আপনাদের চিনতে পারিনি প্রভু, আপনি আমায় ক্ষমা করে দিন। ভজনী মোহন রামচন্দ্র পদ্ম পলাশ রচন, ভজনী মোহন রামচন্দ্র। মাতা সবরী, আজ তোমাকে দেখে মনে হচ্ছে আমরা যেন মাতা কৌশল্যার কাছে দাঁড়িয়ে রয়েছি। প্রভু, আমি যে আপনাদের জন্য মিষ্টি মিষ্টি ফল এনে রেখেছি প্রভু, আসুন প্রভু, আমার কুটিরে আসুন। এই যে পর্বত যাওয়ার পথ বলে দাও মাতা। প্রভু, ওই যে পদ্ম সরোবর, তবে পদ্মা সরোবর থেকে সোজা কিছুদূর গিয়ে সুরঙ্গ রাস্তা পাবে। সেই সুরঙ্গ রাস্তায় হবে সেখানে আপনার পরম ভক্ত হনুমান রয়েছে প্রভু, সেখানে আপনার পরম ভক্ত হনুমান রয়েছে। মাতা সবরী, তাহলে এরপর তুমি আমাদের বিদায় দাও মাতা। না না প্রভু, তার আগে তো আপনি আমাকে বিদায় দেবেন। আপনি আমাকে বিদায় দিন প্রভু, আমি যেন আমার গুরুদেবের কাছে চলে যেতে পারি। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, রাজা রাম জয় রাজা রাম পতিত পাবন সীতারাম, রাজা রাম জয় রাজা রাম পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। Sita